হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন আরও একটি সুস্বাদু মজাদার ভিডিও রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের অসাধারণ রান্না। আমি বাজার থেকে বেশ কিছু সিমের বিচি কিনে এনেছি, তারপর 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে বিচিগুলো খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি, আর আমার মানুষ অনুযায়ী পরিমাণ মতো মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু বিচিটা নিয়ে নিতে পারেন। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসাবো, তাতে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজি করে নিব। দেখুন, আমি ভিডিওতে লিখে দিয়েছি কতটুকু কি পরিমাণে উপকরণগুলো নিতে হবে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর সামান্য পানি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। এখানে 10 থেকে 11টি কাঁচামরিচ আমি কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে নিতে পারেন। বেশি পরিমাণে ঝাল খেলে মরিচের সংখ্যাটা বাড়িয়ে দিবেন, আর কম পরিমাণে ঝাল খেলে মরিচটা কমিয়ে দিবেন। আমার সিমের বিচির পরিমাণটা অনেক বেশি, তাই এখানে যতটুকু পরিমাণ মরিচ দিয়েছি, বেশি একটা ঝাল হবে না, আবার একেবারে কম ঝালও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। যে মশলাগুলো দিয়েছি ওইগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমার সিমের বিচিগুলো ঢেলে দিয়েছি। এখন সিমের বিচিগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। এই উপকরণগুলো 5 থেকে 6 মিনিটের মতন লো আঁচে ভালো করে নেড়েচেড়ে তারপর কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেশ কিছু টমেটো। টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে তারপর কষিয়ে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। 5 থেকে 6 মিনিট এভাবে নেড়েচেড়ে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির সংখ্যাটা একটু বেশি করেই দিতে হবে। আমি আগে থেকে বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। ওই আলুগুলোই হাত দিয়ে একটু কচলিয়ে দিয়ে দিব তরকারিটার মধ্যে। এই তরকারিটাতে ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে হয়, কারণ হচ্ছে তরকারিটা রান্না করার পর তরকারিটা যখন ঠান্ডা হয়ে আসে তখন ঝোলটা বিচির মধ্যে টেনে যায়, আর টেনে গেলে যদি শুকনা শুকনা হয়ে যায় তখন তরকারিটা খেতে আর ভালো লাগে না। ঝোলের পরিমাণটা বেশি থাকলেই ভালো লাগে, আর বিচিগুলো একটু শক্ত শক্ত রাখতে হয়, একেবারে গলিয়ে ফেললে ভালো লাগে না। তাই তরকারিটা রান্নার সময় আপনারা বিচিগুলো একেবারে বেশি করে সিদ্ধ করে ফেলবেন না। বিচিগুলো যখন দেখবেন 90% সিদ্ধ হয়ে গেছে তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন তরকারিটা। পুরোপুরি 100% সিদ্ধ করতে গেলে পরে বিচিটা গলে যায়। একটু নাড়া দিয়ে দেখবেন বিচিটা কতটুকু সিদ্ধ হয়ে এসেছে। যখন দেখবেন 80% অথবা 70% বিচিটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা মাছগুলো ঢেলে দিব। তেলাপিয়া মাছগুলো আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে ভাজি করে রেখেছিলাম। এখন সেই ভাজি করা মাছগুলোই দিয়ে দিব।
এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা। দুই থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন বিচিটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমার বিচিটা পুরোপুরি 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে সাথে সাথে তরকারিটা বাটিতে তুলে নেবেন না, এতে করে বিচিগুলো ভেঙে যেতে পারে। তাই চুলাটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট পর আপনারা একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করবেন। এই তরকারিটা এত সুস্বাদু আর মজাদার, না খেলে কল্পনাই করতে পারবেন না। একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন। সেম প্রসেসে তরকারিটা বানিয়ে খেলে আশা করি সবার কাছে ভালো লাগবে, কারো কাছেই খারাপ লাগবে না। আর দেখুন ঝোলের পরিমাণটা ভালো করে একটু ভিডিওতে দেখে নিন। ঠিক এভাবেই ঝোলের পরিমাণটা রাখবেন। দেখুন বাটিতে তরকারিটা নেওয়ার পর কতটা সুন্দর লাগছে, খেতেও হয়েছে অসাধারণ। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চ্যানেলটাকে ঘুরে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।